ইতালির ফ্লুসি আজকে আপনারা দেখেছেন যে কি পরিমাণ বিএফএস গ্লোবালের সামনে লোকজন এসেছিল এবং 2023-24 সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট, স্ক্যান, রিটার্ন এবং দেখা গেছে পাসপোর্ট সাবমিট, ফ্যামিলি ভিসা নিয়ে কিছু কথা বলবো এবং তার সাথে কিছু কথা বলবো সুই আপডেট নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হলো ইতালির ফ্লুসি এবং সেটা হলো আপনারা অনেকে বলতে চাচ্ছেন যে ভাইয়া 2023-24 সালের যে আমরা যারা রিটার্ন পাসপোর্ট এনেছি আমরা কি ঠিকমতো পাসপোর্ট সাবমিট করতে পারবো কিনা, নাকি এখন আর হবে না আগের মতো, বা যারা স্ক্যান কপি জমা দিয়েছেন 2024 সালের অনেকে আপনারা দেখেছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, ফ্যামিলি ভিসার জন্য অনেকে জমা করেছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ইমেল করেছেন, পাবেন কি পাবেন না, এবং সুই আপডেট কি সবাই এখন বর্তমানে করতেছে কিনা বা সুই আপডেট করা যাচ্ছে কিনা বা সুই আপডেটটা কি, এই টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনারা আমার চ্যানেল যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, আজকে কিন্তু আপনারা সকাল থেকে দেখছেন যে বিএফএস গ্লোবালের সামনে টুকটাক মোটামুটি লোকজন ছিল পাসপোর্ট সাবমিট করার জন্য। এখানে মোটামুটি সব ক্যাটাগরির লোকজন ছিল কিছু। আর দেখা গেছে যে 22শে অক্টোবর পরে যারা ইমেল করেছিলেন এখানে কিছু তারা অ্যাপয়েন্টমেন্টের যারা টুকটাক পেয়ে এসেছেন এখানে জমা দেওয়ার জন্য, তারপর এসেছেন যারা 2023-এর পাসপোর্ট জমা দেওয়ার পর সাদা পাসপোর্ট আনার পর যারা আবার পুনরায় সাবমিট করার পর মেসেজ পেয়েছেন পুনরায় রিটার্ন, তারা কিছু ছিলেন এখানে। তারপরে ছিলেন হলো যারা 2024 সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে পাসপোর্ট সাবমিট করা না করতে গিয়ে সেখানে আপনারা স্ক্যান কপি জমা দিয়ে এসেছেন কিন্তু পাসপোর্ট সাবমিট করেন নাই, তারা এখন পুনরায় সাবমিট করার জন্য টুকটাক SMS পেয়েছেন, তারা গিয়েছেন। এবং ফ্যামিলি ভিসার জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন তারাও আজকে টুকটাক গেছেন। এবং এখানে কিছু স্টুডেন্ট ভিসাধারী তারাও আছে। আর টুকটাক আজকে মোটামুটি সব বিষয়ের লোকজন ছিল এখানে এই পাসপোর্ট সাবমিট করার জন্য। কিন্তু অনেকে বলতেছেন যে ভাইয়া তাহলে আমরা যারা 2024 সালের যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা ইমেল করেছি ফেব্রুয়ারি মাস থেকে 22 অক্টোবর আগে আমাদের কি হবে, এখন একটা আন্দোলন হলো বা এই আন্দোলন আপডেটটা কী সিচুয়েশন এখন বর্তমানে দেখেন। আমি বলবো যে দেখেন মূল টপিকটাই বলতেছি। প্রথমে আপনারা কিন্তু দেখলেন যে সেই দিন একটা আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পর তারা একটা সময় নিয়েছে যে এই সপ্তাহের ভিতরে একটা আপডেট আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা আপডেট আসার কথা ছিল, এমএসএ তাই মিটিং হয়েছে। আলহামদুলিল্লাহ যদি আসে এটা আমাদের জন্য ভালো, কারণ একটা জানেন যে অনেক মানুষ সময় ধৈর্য এটা অনেক খুব খারাপ একটা জিনিস। কারণ কতদিন ধৈর্য সময় নিয়ে অপেক্ষা করার জন্য বসে থাকা যায়। 23-24 সাল থেকে আজকে প্রায় অনেকে 1.5-2 বছর ধরে বসে আছেন, ভিসা পাচ্ছেন না, পাসপোর্ট জমা দিয়েছেন, অনেক ইমেল করেছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, পাসপোর্ট জমা দেওয়ার পর ভিসা পাচ্ছেন না, অনেকে জমা দিয়েছেন ভিসা হচ্ছে না। এটা একটা ভুক্তভোগী সবার জন্য এটা খারাপ, এটা সবাই জানে যে মনটা অনেকই সবারই খারাপ, কারো কেউ ভালো নেই, এটা আমি বুঝতে পারতেছি। কিন্তু এখন আপনারা যে আন্দোলন করতেছেন এখন এটা কী হবে পরিস্থিতির সামনে বলা যাচ্ছে না। যেহেতু তার একটা মিটিং করছে যে এগুলো একটা আপডেট দেওয়া দরকার, যেহেতু মোটামুটি তারা অনেকটা পাসপোর্ট ক্লিয়ারেন্স পেয়ে গেছে, হয়তো শীঘ্রই হয়তো একটা আপডেট আসতে পারে, এটা আশা করা যাচ্ছে। আর আরেকটা কথা বলবো, যারা এখন আপনারা জমা করছেন 2024 সালে তারা কিন্তু টুকটাক ডাক পাচ্ছেন। কারা পাচ্ছেন? যারা আপনারা জমা দিয়েছিলেন যারা স্ক্যান কপি তারা টুকটাক পাচ্ছেন। 23 এবং 24 সেম যারা রিটার্ন জমাচ্ছেন তারা টুকটাক ডাক পাচ্ছেন। এখন আন্দোলন যদি আপনারা করেন সেটা ভিন্ন কথা, না করলেই ভালো। তারপর যদি করেন আপনার ব্যক্তিগত বিষয়, কারণ অনেকে 2-2.5 বছর হয়ে গেছে আন্দোলন না করে আপনার থাকতে পারতেছেন না। কিন্তু আমি এটা কিছু বলবো না যে আপনারা আন্দোলন করেন বা আন্দোলন করেন, আপনাদের ব্যক্তিগত বিষয়। আর আরেকটা কথা হলো, অনেকে বলেন যে ভাই ফ্যামিলি ভিসার কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, ফ্যামিলি ভিসার কাজ তো হচ্ছে ভাই, আপনার সিরিয়াল বাই সিরিয়াল তো কাজ করতে হবে। আপনি যদি আজকে ফ্যামিলি ভিসা জমা দেওয়া 2 মাস পরে যদি আপনার মাথা পাগল হয় যে আমার দেয় না, কারণ আমি 2 মাস ধরে অপেক্ষা করেছি। আরে ভাই 2 মাসের আগেও তো আপনার সিরিয়াল আছে, আপনার তো বুঝতে হবে। আপনি 2 মাসের আগে যে বেটা 1 বছর ধরে দিয়ে বই আসছে ওর ডাকে দিব না 2 মাসের ডাকে দিব বলেন? এটা সিরিয়াল বাই সিরিয়াল ধাপে ধাপে কাজটা হচ্ছে। ফ্যামিলি ভিসার কাজ চলমান, আর ফ্যামিলি ভিসার কাজ এটা বন্ধ রাখার কিছু নেই, কারণ আপনার হাজব্যান্ড ওখানে থাকে, আপনার ওয়াইফকে উনি নিয়ে যাবে, ওনার পেপারস উনি নিয়ে যাবে, এখানে তো বন্ধ থাকার কিছু নেই। ফ্যামিলি ভিসার কাজ এটা সবসময় হয়, এটা সব দেশের এম্বাসি টুকটাক ফ্যামিলি ভিসার কাজ এটা হবে। কারণ ইংল্যান্ডে যদি কেউ হাজব্যান্ড থাকে উনি কি বাংলাদেশ থেকে ওয়াইফ নিতে পারবে না? আমেরিকা যদি ওনার হাজব্যান্ড থাকে বাংলাদেশ থেকে ওনার ওয়াইফ নিতে পারবে না? অবশ্যই নিতে পারবে। ফ্যামিলি ভিসার কাজ টুকটাক হয়, স্টুডেন্ট ভিসার কাজও টুকটাক হচ্ছে। কিন্তু এখানে কথা হলো যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কি আপনারা পাচ্ছেন কি না। অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন টুকটাক কাউকে দিচ্ছেন। অনেকে বলেন যে দেখি, অনেকে গ্রুপও খুলেন, ফেসবুক পেজও খুলেন, অনেকে লেখেন যে ভাই আমরা আপডেট পেয়ে গেলাম, আমরা এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছি 2024 সালের। না, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ প্রতারক। যে এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট
কি পাচ্ছে না 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে 22 অক্টোবর আগে এরা কি পাচ্ছে না। 22 অক্টোবর পরে গিয়ে যারা নতুন ওয়েব ফর্ম সিস্টেমে যারা জমা করেছিলেন ইমেলের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা টুকটাক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন, তারা পাসপোর্ট সাবমিট করতেছেন। বিষয়টা তো বুঝতে পারছেন। অনেকে দেখি যে কিছু কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি নাম বলবো না, কিছু কিছু ফেসবুক পেজগুলো দেখি এরাই করে কি আন্দোলন করার জন্য ডাক দেয়, আবার এরাই দেখি আন্দোলনের পরের দিনে আবার গুড নিউজ দেওয়া সুখবর দেওয়া, আবার তারাই আবার ভিডিও পোস্ট করে যে আজকে হাজার হাজার লোক অ্যাম্বাসিতে এসে পড়ছে পাসপোর্ট সাবমিট করার জন্য, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা এসে পড়ছে, রিটার্ন পাইতেছে, আর পাসপোর্ট সাবমিট কিনে ভাই এই ধরনের ফেক প্রতারণা নিউজগুলো আপনারা কোথায় পান বলেন? এখানে কি আপনি গেছেন, আপনি ওখানে লাইভ ভিডিও করে দেখেছেন, ওখানে কি কারোর সাথে আপনি কথা বলছেন? এখানে দেখেছেন 200-300 লোক লাইন ধরে দাঁড়ায় আছে, আপনি তাদের সাথে প্রত্যেকটা লোকের সাথে কথা বলছেন যে উনি কি ভুক্তভোগী? আপনারা তো জাস্টিফাই করছেন, হয়তো হাতে কোনো কয়েকজনকে জিজ্ঞাসা করছেন, এটা নিয়ে হয়তো আপনারা বুঝতে পারছেন। আপনারা কনফার্ম দিয়ে ফেলান যে 2024 সালের ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে এপ্রিল মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে অনেকে 40-50 জন আজকে পাসপোর্ট সাবমিট করতে এসে বসতে, এই ধরনের নিউজ কই পান? 30-40 জন পাসপোর্ট সাবমিট করতে কীভাবে এসে বললো? এটা কি অ্যাপয়েন্টমেন্ট সোর্স চালু হয়েছে, এগুলো তো সাসপেন্ড করে রাখছে তারা, এটা কীভাবে হলো? এটা তো সম্ভব না। এগুলো মিথ্যা প্রতারকগুলো আপনারা দিবেন না। পেজগুলো দেখি যে আপনার পেজ প্রমোট করার জন্য, পেজ ভিউ বাড়ানোর জন্য, ইনকাম ধান্দা করার জন্য, অ্যাডমিন গ্রুপের প্রফেশনাল মেম্বারশিপ বাড়ানোর জন্য আপনার এই ধান্দা নিউজগুলো দেন, এগুলো দিবেন না। এগুলো সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ প্রতারণা। আমরা চাইলে ভাই আমাদের মনিটাইজেশন চ্যানেল, আমরা চাইলে প্রতিদিনের টুকটাক করে একটা আপডেট দিতে পারি আর টুকটাক দেখে ইনকাম করতে পারি, কিন্তু আমরা তো দিই না ভাই। আমরা একটা ভিডিও দিলে 1 মাসে আমাদের কোনো খবর থাকে না। আমরা রানিং যখন একটা অথেন্টিক যখন আপডেট পাই তখন আমরা আপডেট দিই আপনাদের কাছে, শেয়ার করি। তাছাড়া তো দেওয়ার কোনো যুক্তি নেই রে ভাই। কিল জন্য একটা মিথ্যা ফেক প্রতারণা নিউজগুলো দিব। 24 সালের অ্যাপয়েন্টমেন্টের টোটাল এখন অফ আছে। আপনারা কীভাবে বলেন যে 24 সালে অ্যাপয়েন্টমেন্ট চালু আছে, টুকটাক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে? এগুলো সম্পূর্ণ দালালদের কাজ এবং দালালি ছাড়া কিছুই না। অনেক দালাল দেখেছে অনেক বাঙালি থেকে টাকা নিয়ে ফেলছে, এখন তারা চাচ্ছে যে একটা আন্দোলন লাগে, একটা ঝামেলা করে এই টাকাগুলো দিতে হবে, একটা ঘুরে গেড়ার জন্য দিতে পারে, এই জন্য তারা একটা চাইতেছে প্যাচগুস লাগিয়ে রাখা। কিন্তু এখন কিন্তু টুকটাক এমবাসি কাজ হচ্ছে, টুকটাক কিন্তু কাজ হচ্ছে, টুকটাক প্রতিনিয়ত 300-400 লোক এখন পাসপোর্ট সাবমিট করতেছে, 3 এমবাসি 3 বিএফএস গ্লোবাল মিলে, সিলেট, চট্টগ্রাম, ঢাকা মিলে। আর আগে যে 20টা 30টা 40টা করে কাজ করছে তখন। এই জন্য ভাই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, মিথ্যা ফেক নিউজ ছড়ানো যাবে না। এখন তো কাজের গতি তারা অনেক বাড়ায় ফেলছে, এটা কি অস্বীকার করতে পারবেন বলেন? এভেলেবেল এখনও কাজ হচ্ছে, কিন্তু এখন সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের সময় দিতে হবে। এখন ইটার্নের কাজ হচ্ছে, স্ক্যানের কাজ হচ্ছে, ফ্যামিলি ভিসার কাজ হচ্ছে, খালি একমাত্র কাজ হচ্ছে না 22 অক্টোবর আগে যারা ইমেল করছেন তাদের কাজগুলো হচ্ছে না, আর 22 অক্টোবর পরে যারা, তাদের তো ইমেলে কাজ হচ্ছে, তারা তো ভিসা পাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে, তারা তো ভিসা পাচ্ছে। কী জন্য আপনারা দেখা গেছে যে মিথ্যা ফেকগুলো নিউজগুলো দেন? এগুলো দেওয়ার তো কোনো যুক্তি নেই রে ভাই। বুঝতে হবে যখন একটা নিউজ দেন এটা অনেক বুঝতে হবে, যাচাই বাছাই করতে হবে, তারপর একটা আপনার অথেন্টিক নিউজগুলো দিবেন। আপনার পেজ ভাইরাল করার জন্য দেন। আর একটা কথা বলবো, সুই আপডেট নিয়ে। অনেকে বলেন যে ভাই যারা আসছে এরা সবাই সুই আপডেট করে নিয়ে আসছে না, সুই আপডেট ছাড়া যারা এখন ভিসা পাচ্ছে 300-400 লোক অনেক সিটি থেকে তারা জমা করছে, একটা লোকও সুই আপডেট করে আসেন এখানে। আপনি জিজ্ঞাসা করে দেখেন, আপনি জিজ্ঞাসা করেন 400-500 লোক যদি ভাই সুই আপডেট করতে পারে, তাহলে আপনার ডামারটা কেন সুই আপডেট করতে পারতেছি না বলেন? এটা বুঝেন না কেন? সুই আপডেটটাকে করা কি এত সহজ বলেন? এই লোকগুলো যারা যাচ্ছে তাদের নুলাস্ত অরিজিনাল ছিল, রিয়েল ছিল, তাদের মালিককে এসে ইমেল করছে, মালিকে রেসপন্স করছে, অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ আমি নিতে চাচ্ছি, এখন তাদের পুনরায় ডাক দিচ্ছে, ভিসা পাচ্ছে, পাসপোর্ট সাবমিট করতেছে। যারা এখন যাচ্ছে তারা একটা লোক আপডেট করার পর, সুই করার পর পাসপোর্ট সাবমিট করতে যাচ্ছে না। আপনারা খবর নিয়ে দেখবেন, এটা সম্পূর্ণ মিথ্যা ফেক এই নিউজগুলো আপনারা ছড়াচ্ছেন। যারা এখন যাচ্ছে সবাই সুই আপডেট করে আসতেছে না, কেউ এখনও সুই আপডেট করে ওখানে কেউ যায় নাই। আর অনেকেও বলেন যে ভাই আজকে অনেকে 24 সালের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সুই আপডেট করার পরে গিয়ে, সুই আপডেটটা কী করে বলেন? সুই আপডেটটা যে আপনারা বলেন সুই আপডেটটা কোথায় করে? অনেক দিকে যে কিছু কিছু এজেন্সি ব্লগাররা দিকে যে কাজগুলো করে যে ভাই সুই আপডেট করে আনছি, নুলাসের ইস্যু করছে 24 সালে, ভাই ইস্যু কেমন করবেন? যার যার প্রত্যেক বছরের ক্যাটাগরি দেওয়া আছে, আপনার ভুলভাল কাজকে বোঝান বলেন। আমি তো কথা বলবো স্পষ্ট কথা, আমি তো কারো থেকে 2 টাকা নিয়ে কোনো কথা বলি না, এবং 2 টাকা খায় কারো থেকে পাসপোর্ট আমি জমা নিই না। আমাদের কাছে অথেন্টিক নিউজগুলো আপনারা পাবেন। সুই আপডেট যদি হইতো ভাই, তাহলে 24 সালের থেকে 22 অক্টোবর আগে যারা আছে তারা আন্দোলন করতো না অ্যাপয়েন্টমেন্টের জন্য, তো তারাও সুই আপডেট দিয়ে তার মালিককে দিয়ে আপডেট করে তার পাসপোর্ট সাবমিট জমা করতে পারতো। 24 সালের সিস্টেমে, 25 সালের সিস্টেমে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারতো। তাহলে তারা আন্দোলন করতেছে কেন? তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আন্দোলন করতেছে কেন বলেন? তারা ইমেল করে বসে আছে, তারা তাদের কাগজগুলো কেন ইস্যু হচ্ছে না, তাদেরগুলো কেন আপডেট হচ্ছে না? আর আপনারা কি বলেন যে আজকে আমাদের 2 জন ক্লায়েন্ট কী করছে, আপডেট করেছে। আরে ভাই আপডেটটা কোথা থেকে করে বলেন? আপনারা যে আপডেটটা করেন এগুলি তো অনেক সিটি আছে, কোন সিটিতে আপডেটটা করে? আপডেটটা কোথা থেকে করবেন বলেন? আপডেটটা ইস্যুটা বলতে কী বোঝেন? ইনভেস্টর কোথায় থেকে হয়েছে? এসপেক্টো লৌনিকো সুই আপডেট যেটা ইমিগ্রেশন যেটা লেখা আছে SUI সুই, এটা হলো কোথায় আপনার?
স্পুটনিক পার আপনার ইমিগ্রেশনরা কোথায় আপনারা জানেন? এটা একটা মন্ত্রণালয় কি যার তার যাওয়ার সাহস আছে ওখানে? এরকম আমাদের বাংলাদেশের মতো মন্ত্রণালয় রাস্তায় গেলেন যে কথা কইতে পারবেন যে একটা কাজ করে আমি এই সুই আপডেটটা কি ওখানে কি ইটালিয়ান 20 টাকার মালিক, ওনার একটা ওয়ার্কার বাসা কর্মচারীর জন্য তারা একটা মন্ত্রণালয়ে যাবো গা তাদের সব ডকুমেন্ট নিয়ে, এত বলদ না ভাই তারা। একটা পেপারসের ডকুমেন্ট একটা ঝামেলা পড়বো ওই ফেসে যাবো, তার হাত দিয়ে কি ঝামেলা হইতে যাবো? একটা মন্ত্রণালয়ে যাবো বলেন? আর একটা মন্ত্রণালয় কি চাইলে যাওয়া যায়? একটা মন্ত্রণালয়ে যেতে হলে অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে, 3 মাস 4 মাস পর একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়, তারপরে মন্ত্রণালয় যায়। আর মন্ত্রণালয়ে আপনি কোন অফিসে যাবেন? এখানে 3টা 4টা 5টা 10টা 20টা বিল্ডিং আছে, আপনি কোন বিল্ডিংয়ে যাবেন, কোন অফিসে যাবেন যে সুই আপডেট করার জন্য? যে কী বলবেন ওখানে, কার মাধ্যমে যাবেন? সুই আপডেটটা কি? আপনার কাগজ ইস্যু করবেন, ইস্যুটা কে করে দেবো, কোথা থেকে করবেন বলেন? এটা তো আপনার অনলাইন হয়েছে নুলাস্তার, আপনি নুলাস্তাতে আপনি অনলাইন থেকে পেয়েছেন, আপনার নুলাস্তাটা অনলাইনে হয়েছে, আপনি অনলাইন থেকে ডাউনলোড করে পেয়েছেন। এটা এখন স্পিড আইডির মাধ্যমে এসে পড়ছে, আর মালিকের ইমেল প্যাকের মাধ্যমে এসে পড়ছে, নিউজগুলো আপনার ওখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনার তো এটা থানায় যেতে হয় না, মন্ত্রণালয়ে যেতে হয় না। মন্ত্রণালয়ে আপনার তখন যেতে হবে সুই আপডেট, আপনি ওই অফিসে তখন যেতে হবে যখন আপনি ক্লায়েন্ট ডিটেলতে যাবেন, তখন আপনাকে নিয়ে ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আপনার মালিকে যাবে, এসটিডি রেকর্ড হবে, তখন আপনারা যাবেন। এখন মালিক আপনার কী সুই আপডেট করবে, ওখানে পেপারস কী করবে বলেন? এগুলো সম্পূর্ণ আপনারা ফেক মিথ্যা নিউজগুলো এই সাধারণ জনগণকে ছড়াচ্ছেন, এগুলো ঠিক না, এগুলো কেউ ছড়াবেন না। যে ধরনের এই ব্লগাররা আছেন, যারা ইউটিউবার আছেন, যারা এই নিউজগুলো ছড়ান, এগুলো ছড়াবেন না, এগুলো সম্পূর্ণ মিথ্যা ফেক প্রতারণা। যদি কোনো ক্লায়েন্ট, আমি স্পষ্ট বলতেছি, যদি কোনো ক্লায়েন্ট বা কোনো এজেন্সি যদি চ্যালেঞ্জ দিয়ে বলেন যে আমরা সুই আপডেট করেছি, আমার মাধ্যম করেছে, এটা সম্পূর্ণ ফেক প্রতারণা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমার কাছে 8-10টা লোক আছে এবং আমার ছোটো ভাইয়ের ফাইল আছে, এবং আমি কী বলবো, আমার খুব কাছের লোক আছে, এখন ভিডিওর মাধ্যমে সব বলতেছি না। যদি কোনো লোক আপনাদের থাকে ওখানে আপডেট করে দেওয়ার মতো, যদি রিইস্যু করাই দিবে, সুই আপডেট করাই দিবে, তাহলে ওনার ফোন নাম্বার বা ওনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করাই দিবেন। এই যার মাধ্যমে হবে আমাদের কাছে বলতেছি, প্রত্যেকটা প্যাসেঞ্জার প্রতি আপনাদেরকে আমি 1 লক্ষ করে টাকা দিব। আমার 10টা বই সুই আপডেট করে দেবেন, আপনাদেরকে শুধু আমি দালালি ব্রোকারি দিয়ে দেবো 10 লক্ষ টাকা। খালি জাস্ট উনি ওখানে আমার যে ভাই বারাদার আমার মাধ্যম আছে, ওনারা খালি জাস্ট ওখানে আমাদের সাথে কথা বলে দেবে যে কার মাধ্যমে আমরা যাব, কোন উকিল অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিবে, আর কোন অফিসে গিয়ে আমরা কথা বলবো, খালি এতটুকু করে দিলে হবে, ব্যাস। উনি 10টা বইয়ের জন্য 10 লাখ টাকা আমার থেকে উনি নিয়ে যাবো। আমি একটা ইউটিউবের চ্যানেলের সামনে বলতেছি যে ওই অফিসে গেলে আমাকে সুই আপডেট তারা করাই দিব, আমি আজকে গেলে কালকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমার বিষয়টা ইস্যু করে দিবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, আমাকে অবশ্যই চ্যালেঞ্জ দিয়ে বলবেন, আমি ওনার ইটালির ফোন নাম্বার নেব, আমি ইটালিতে ওনার সাথে কন্ট্যাক্ট করব, এবং আমাদের যে 10টা বই ফাইল আছে আমরা ওখানে গিয়ে ফাইল সাবমিট করব। সব সিটিতে আছে, কোন সিটিতে আপনি পারবেন? যে রোমে পারেন বলেন, রোমে আমার লোক আছে। যদি নেপালিতে পারেন, নেপালিতে আমার লোক আছে। মামতা ভ্যানিজা যেহেনে বলেন, রাগোসা যেহেনে হোক না কেন, যদি কোনো চ্যালেঞ্জ দিয়ে কেউ বলেন যে আপনি আপডেট করে দিতে পারবেন, তাহলে বলবো যে আপনার ফোন নাম্বার দেন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি। এই সুই আপডেট এগুলো কিছু বলবে না, কারণ ইটালিতে কি অফিসারে লেখা আছে সুই আপডেট করবে? সুই আপডেটটা কি, রিস্যুটা কী করবে? যার বছর ক্যাটাগরি সাইড হয়ে গেছে। আর কোনো মন্ত্রণালয়, কোনো মালিক ইটালির আপনার পাশে একটা চাকর আছে, চাকর জন্য কি আপনার গাড়ি বাড়ি সব ট্যাক্স কাগজ দিয়ে দিবেন একটা সুই আপডেট রিইস্যু করার জন্য? এগুলো হয় বলেন? এটা তো কোনো ওয়েবসাইট নিউজ না যে সুই আপডেট করাইতে হবে। এটা বাংলাদেশ থেকে বলছে, বিএফএস গ্লোবাল দিলে বলে যে আপনি আপডেট করানোর জন্য নবায়ন করার জন্য সুযোগ পাচ্ছেন, 25 সালে আপনি আপডেট করে অ্যাপয়েন্টমেন্টের জন্য নিতে পারবেন, আপনার পারলে করানো। তাদেরকে জিজ্ঞান তো এটা কোথায় করে, তারা বলতে নিয়ে পারবে। ভিএফএস গ্লোবালরা যে বলে তারাও বলতে পারবে না যে সুই আপডেটটা কথা বলে। তাদের কাছে বলেন, তারা কি বলবে? ভাই নুল আস্তানি আমরা হ্যান্ডেল করি না, আমরা শুধু জাস্ট পাসপোর্ট জমা নিই, পাসপোর্ট ডেলিভারি দিই। তারাও বলতে পারবে না যেটা কোথায় গিয়ে আপডেট করতে হয়। খামাখা এই সাধারণ পাবলিকদেরকে আপনার বিভ্রান্ত নিউজগুলো ছড়াবেন না, বিষয়টি ক্লিয়ার। তারপর যদি আপনাদের টপিক যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো, বিষয়টা ক্লিয়ার। তারপর ইনশাল্লাহ এখন টুকটাক এমবেসি কাজ হচ্ছে, দেখেন আর কটা দিন যাক, আর আপডেট কী আসে। আপনারা তো, আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আর সবসময় ইতালি ফুসি রানিং আপডেটগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।